বাজারে খুব সস্তায় পাওয়া যায় এই ফলের ক্রেট, এবং সেই ফলের ক্রেটের মধ্যে রঙিন আখ। একটা গাছ নয়, দুটি গাছ করা হয়েছে। কিন্তু আবারও সেই একই ফলের ক্রেট, আর ফলন দেখুন, পুরো গাছ ভর্তি হয়ে আছে ফলনে। এরকম একটা দুটো বিষয় নয়, এটা আছে আমড়া আর বিদেশি সারা বছর আমড়া। কোনো দিকে ফল বড়ন তো কোনো দিকে ছোট। এদিকে করা হয়েছে সবেদা গাছ, আর সবেদা খুব সুন্দরভাবে ধরছে। এখানে টবে করা হয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের লেবু, ভিয়েতনাম লেবু, এখানে আছে বেদানা, ওদিকে কামরাঙা, আর এখানে টব ইউজ করা হয়েছে 10 ইঞ্চি প্লাস্টিকের টব। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আছি আজও আমরা পশ্চিম মেদিনীপুর, আর অসাধারণ একটি ফলের বাগানে আমরা আছি, যে বাগানে বিভিন্ন ধরনের সবজিও করা হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, বেদানা, সবেদা, পেয়ারা, কুল, এদিকে মানে কি নেই। বাড়ির ছাদে আলো করে আছে বিভিন্ন ধরনের ফল গাছে, আর সেই ফল গাছে কিন্তু প্রত্যেকটা গাছে ফলন হচ্ছে। আর আমাদের এই ফল বাগান তৈরি করেছেন দুর্গাদা আছে আমাদের সঙ্গে। কেমন আছেন দাদা? ভালো আছি। সকালে কখন আসেন এখানে? সকালে 7টা নাগাদ আসি। 7টার সময় আসেন? আর বাগানের কাজকর্ম টুকটাক থাকে? টুকটাক থাকে। পুরোটাই কি নিজেরা হাতে করেন বাড়ির সবাই মিলে? সবাই মিলে করি বাড়িতে, তিনজনই করি। ছেলে, দিদি এবং আপনি, তাই তো? কতদিনের বাগান আপনাদের? এটা বছর 2 হলো। 2 বছর হলো। প্রথম থেকে কি ফলটা দিয়ে শুরু করেছিলেন নাকি সবকিছু ছিল আগে থেকে? কুল সবকিছু ছিল। হ্যাঁ, কুলটা প্রথম ছিল। হ্যাঁ, কুল। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে একটা একটা করে আনা হয়েছে। ধীরে ধীরে একটা একটা করে এনে আজকে ছাদ ভর্তি হয়ে গেছে। ছাদে তো উৎসাহটা খুব বেশি আমাদের আপনাদের তুলনায়। তবে অনেক বাড়ি তো এরকম ছেলেরা বাগান করে, বাবারা তো মানে মারতে আসে এরকম ব্যাপার, যে ছাদ নষ্ট হয়ে যাবে। আমরা খুব এনকারেজ করি। সেটাই। এটা তো ভালো যে গাছ করা আমাদের কোনো অ্যাঙ্গেল থেকে খারাপ কিছু নেই, আছে কি? যখন সময় নষ্ট না করে গাছের পিছনে সময় কাটানো আমার ছেলেও পছন্দ করে, আমরাও পছন্দ করি। ছেলে যখন থাকে না কিভাবে হেল্প করেন? যখন থাকে না তখন আমরা এসে লক্ষণ করি, বানর বিশেষ করে হনুমান এসে। হ্যাঁ। আচ্ছা, এখানকার যে বাজার থেকে তো সবজি, মাছ, চিংড়ি খেয়েই বড় হয়েছেন। ধরুন আজকে ছাদের একটা কোনো কিছু, কলার কাঁদি পড়েছে, লঙ্কা ছাদ থেকে যায়, এটা কি আলাদা ভালো লাগে না? অবশ্যই খুব আনন্দ লাগে, ভীষণ আনন্দ লাগে। আমি একটু লেবুটা দেখাই, আর লেবু গাছের মাটি তৈরি করা সম্পর্কে জানবো, আর কিভাবে ফলন ধরছে সেগুলো জানবো, আর গাছের পরিচর্যাও জানবো। একদম চকচকে লেবু। এ তো ছোট ছোট লেবু গাছ কেনা নাকি বড়? হ্যাঁ, ছোট, সাদিয়া থেকে নিয়ে আসা। এরকম ছোট একটা ডাল ছিল যখন নিয়ে আসি। আচ্ছা, সাদিয়া নার্সারি থেকে আনা। আমাকে একটু ওই লেবু গাছটা একটু সাইডে এনে দেখাও না একদম। হ্যাঁ, যখন আনো এরকম কি ব্রাঞ্চ ছিল? একটা ডাল ছিল, এরকম সরু একটা ডাল। একটা ডাল ছিল। তার কি প্রিঞ্চিং করেছিলেন? এমনি এমনি বাকিটা হয়েছে? এর মাটি কিভাবে তৈরি গো? এর মাটি 50% গোবর সার, 50% মাটি। মাটি আর 50% গোবর সারে বসানো। আর কোনো খাবার বা কোনো কিছু? মিক্স খাবার। আর সেরকম কিছু নেই, তাই তো? লেবু গাছে সাধারণত যদি আমরা সবার বাড়িতে যাই, ম্যাক্সিমাম গাছে দেখবো আঁকাবাঁকা দাগ, পাতায় পাতা গুটিয়ে থাকে, পাতার ভিতরে বিভিন্ন ধরনের পোকা বা রোগে আক্রমণ হয়েছে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 99% পাতা ফ্রেশ। কি পোকার ওষুধ ব্যবহার হয়? পোকা, কাকা, থিটা, কাটাপ্পা, এই 3টে আছে। কাকা, থিটা, কাটাপ্পা, এই 3টে দিয়ে কাজ চলছে। স্টিকার কি ব্যবহার হয়? অবশ্যই, ডেলাইট স্টিকার ব্যবহার হয়। 3টে ওষুধ গ্যাপে গ্যাপে করে দাও? কতদিনের গ্যাপ দাও? 15 দিন। 10-15 দিনের গ্যাপে। কোনো ফাঙ্গিসাইড ইউজ হয়েছে বর্ষাতে? টর্নেডো মানে অর্গানিকের উপরে? পুরো অর্গানিক। আচ্ছা, পুরো অর্গানিক ভাবেই তৈরি, যাতে ফল খাওয়ার জন্য, তাই তো? সার ওষুধ তো দোকানেও পাওয়া যাবে কিনতে, সার ওষুধ দেওয়া ফল। মিক্স খাবার ব্যবহার হয়? খুব বেশি, খুব বেশি থেকে নিয়ে আসে, মিনি স্টোর থেকে নিয়ে আসে। সর্ষের খোল ব্যবহার হয়।
এখানে লেবু এখনো পর্যন্ত ফলন পেয়েছো কটা কটা গাছে? ফলন একটাই, ওইটাই। ভিয়েতনাম না, ওদিকে একটা গাছে ফলন দেখছিলাম। হ্যাঁ, ওইদিকে একটা কমলা আছে, চায়না কমলা। এই বছরই এসছে। ওটা এবছরে এসছে তাই তো? আখ গাছ কি শখের বশে করা? হ্যাঁ, আখ যে এখনো খাওয়া হয়েছে না, না, মানে খাওয়া হবে। এই জামরুল বা এই ধরনের ফল হয়েছিল? জামরুল খাওয়া হয়েছে। জামরুল হয়েছিল? হ্যাঁ, খাওয়া হয়েছে। হুম, জামরুল খাওয়া হয়েছে। কুল তো চলছে। কুল তো কুল কুল চলছে। কুল আচ্ছা, প্রথম থেকে এখন তো দেখতে পাচ্ছি কুল গাছে প্রচুর ফুল এসছে। হ্যাঁ। এদের কি যত্ন এই সময় আছে? এই ফুল আসার পরে কিছু যত্ন আছে কি? এখন যত্ন বলতে আগে করে দেওয়া হয়েছে, এটা মাটিতে পটাশ আর বোরন দেওয়া হয়েছে, হুম একটু ফসফেট, হুম আর হচ্ছে গাছে স্প্রে করা হয়েছে গুটি আসার আগে ওই ফাঙ্গিসাইড একবার, ফুল আসা যখন আসতে শুরু করেছিল তখন ফাঙ্গিসাইড একবার। ফাঙ্গিসাইড এখন আর কিছু হবে না। কিছু হবে না। এবারে ফুল থেকে যখন ফলন ধরবে হ্যাঁ, তখন বায়োভিটা-এক্স। তখন বায়োভিটা-এক্স। বাহ, পুরো একদম সিরিয়াল মাফিক আছে, বুঝতে পারছেন? কামরাঙার কোনো কিছু স্প্রে? কামরাঙা সেরকম স্প্রে, ফাঙ্গিসাইডটা একটু লাগে। আচ্ছা, এছাড়া সেরকম কিছু নয়, হুম, বাকি নর্মাল ভাবে ফল ধরে। কিন্তু ফল যা ধরেছে ভেঙে পড়েছে, লাঠি দিয়ে সব আটকানো আছে। আচ্ছা, এই দিকটা একটু আসে। এটা কি পেয়ারা গাছ? এটা এমনি গ্রামের তো, বীজের গাছ নাকি? না বীজের নয়, কলম করে নিয়ে আসা। আচ্ছা, কলম করে নিয়ে আসা গ্রামের গাছ, গ্রামের পেয়ারা, তাই তো? এদের কি যত্ন বলো তো? এইটা আমড়াটা আমরা যত্ন বলতে কিছু সেরকম নেই, ওই বসিয়ে দিয়েছিলাম, জাস্ট রিপোর্টিং করেছি কিছুদিন আগে। হুম বড় জায়গাতে, ছোট জায়গাতে ছিল। আচ্ছা, জাস্ট বড় জায়গাতে রিপোর্টিং করা। একটু ফাঙ্গিসাইড লাগে যখন আমড়াগুলো বড় হয়, হুম ওই সময় ফাঙ্গিসাইডটা একটু লাগে। আর সেরকম কিছু? আর সেরকম কিছু না, আমরা যখন একটু বড় হয় তখন, হ্যাঁ। এছাড়া সেরকম কিছু নয়, তাই তো? সবেদা গাছের কোনো যত্ন? না, সবেদা গাছে সেরকম যত্ন এখনো হয়নি, এই জাস্ট ফল আসছে, এই ফল নতুন আসছে, এর আগে আসেনি। ফল নতুন আসছে, তাই তো? ছোট কোনটা লাগিয়েছে। খাওয়া হয়েছে? এই গাছটা। আচ্ছা, এই সবেদা গাছটা খাওয়া হয়েছে? ওটা কালাপাতি, আর এটা ল্যাংচা বলে তো দিয়েছে এখনো। হ্যাঁ, ফল ছোট থেকে ল্যাংচা হলেও গোল মতন হয়, হ্যাঁ, তারপর ধীরে ধীরে পাতা দেখে তো মনে হচ্ছে ল্যাংচা সবেদাই। এর পাতার একটু অন্যরকম, ওর পাতার একটু অন্যরকম। এই ফলের ক্রেটে কোনো অসুবিধা হয়? না, ফলের পেটে কোনো অসুবিধা নেই। সবাই করতে পারে? হ্যাঁ, অবশ্যই। এই যে মাটি বেরিয়ে যায়, সেক্ষেত্রে কি করেছে? সেক্ষেত্রে ওই পলিথিন দেওয়া আছে সাইডে। আচ্ছা, এই ফলের ক্রেটগুলোর দাম কত করে পড়ে? ওই 40 টাকা 50 টাকা। মানে যেখানে যেমন নেয়, তাই তো? যার কাছে যেরকম থাকে। যার কাছে যেমন থাকে। এই গাছ? এটা অনেকদিন আগেকার গাছ, ওই হুম। মেদিনীপুর থেকে নিয়ে আসা আচ্ছা, ড্রাগন গাছ নিয়ে এসেছিল, হুম, এই বছরই ফল এসছে। তাতে অসুবিধা কিছু নেই? একটা খাওয়া হয়েছে আর দুটো ধরেছে, তার এই কোনো যত্ন নেই তো? না, কোনো যত্ন করিনি, ফল আসেনি বলে একদিন। ও আচ্ছা, এসছে, এবার করবো। এইবার যত্ন হবে। এমনি ফলের টেস্ট ছিল? হ্যাঁ, ভালো ছিল। ভালো ছিল। এটা কিছু করিনি, ওই যেরকম এসেছিল এরকম বসে। আচ্ছা, এই যে শিকড় বার করে কিছুটা বসিয়েছো, এতে কি আলাদা কোনো রেজাল্ট পাও? এটা রেজাল্ট বলতে মানে বর্ষাকালে যেহেতু রিপোর্টিং করেছি, হুম তাই মাটিটা যদি বেশি হয় চেকটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, আচ্ছা, তাই মাটিটা যাতে কম দিয়ে গাছটা বসানো যায়, ওই জন্য এইভাবে বসানো। এবার পরবর্তীকালে ওই কাঠগুলো তুলে দেবে, তাই তো? কাঠগুলো তুলতে মাটি দিয়ে ভর করবে। বাহ, দারুণ পদ্ধতি। এই সব গাছগুলো একই সিস্টেম করা হ্যাঁ, হয়? একই সিস্টেম, এই যেদিকেও একই সিস্টেম, টাইলস দিয়ে মাটি কভার করে দেওয়া। আচ্ছা, টাইলস দিয়ে মাটি কম দেওয়া, তাই তো? হ্যাঁ, সবকটাই তাই? সব করে। বাহ, মানে কম মাটি দিলে গাছটা ধরে নিল, হ্যাঁ, তারপরে বেশি মাটি দিলে অসুবিধা নেই। আর প্রথম থেকে যদি বেশি মাটি দেওয়া হয়, সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। হুম, ড্রাই ব্যাগ আসবে। ডাইব্যাক আসবে, বিভিন্ন ধরনের রোগ হবে। এইখানে আসো দেখি একটু আখ গাছ সম্পর্কে শুনি। কি করতে হয়েছিল প্রথমে? প্রথমে আগে একবার নিয়েছিলাম ঐন্দ্রিলা থেকে, হুম তবে মারা গেছিল, বাঁচেনি। হুম তারপর এটা সাদিয়া থেকে নিয়ে আসি। হুম প্রথমে ছোট বালতিতে ছিল, হুম বড় হওয়ার পরে এটাতে বসানো হয়েছে। আচ্ছা, ছোট বালতিতে ছিল, বড় হয়ে যাওয়ার পরে বসে। তা দুটো গাছ হলো কি করে? না দুটো আনা হয়েছে? না, দুটো এনেছিলাম, যদি একটা মরে যায় আর একটা থাকবে। ও আচ্ছা, দুটোই হয়ে গেছে। এখন বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, এটার যত্ন ওই একই? হ্যাঁ, ও কোনো যত্ন নেই বলতে গেলে চলে। হনুমান যে আসে, এর জন্য কি নেট দেওয়া? হ্যাঁ, তারপরেও তো আসে শুনছি। আসে, মানে ভালোই আসে। এখানে বসে থাকে, দিয়ে বাগানটা দেখে কোনটা দিয়ে ঢোকা যাবে। বসে লক্ষ্য করে? হ্যাঁ, কোনো ঠিক থাকে না কতদিন ছাড়া আসে? না, প্রতিদিন আসে প্রায়। তাই আছে? প্রায় প্রতিদিন আসে। হ্যাঁ। দাম দিতে যাদের বাগান তারা লক্ষ্য রাখবে।
হনুমানের হামলার পরেও আগে এই বাগানকে ঢুকে গেছিল। আচ্ছা ভেঙে তছনছ করে দেয়। প্রথম যখন করা হয় তখন তো এত নেট দেওয়া হয়নি, হ্যাঁ। তখন ঢুকে জিনিস খেয়ে গেছিল, তারপরে কমপ্লিট ভাবে নেট দেওয়া হয়েছে। নেট দেওয়া তো একটা ঝামেলা, এত উঁচু দিয়ে এত সুন্দর করে কভার করা, তারপরেও ছেলেছিড়ি করে। না, আর ঢুকতে পারবে না। চলো একটু আম গাছের কাছে যাই। হ্যাঁ। আচ্ছা আম গাছ আনার শুরুতেই কি এই 10 ইঞ্চিতে দেওয়া? গ্রো ব্যাগে ছিল, ছোট গ্রো ব্যাগে, ছোট্ট 8 ইঞ্চি গ্রো ব্যাগে, আচ্ছা তারপরে টবে দেওয়া। এই টবে? হ্যাঁ। বাহ, ফ্রেশ গাছ। এখনো ফলন এসছে কি? না, ফলন আসেনি। কোনো আম গাছে ফলন আসেনি? কাটি মনে এসছে। কাটিমনে এসছে, চলো কাটিমনটাই দেখি। কোনটা কাটিমন? ও, এই তো আম ঝুলছে তো। হ্যাঁ, 1 বছর হয়নি এখনো। হাত দেওয়াও রিক্স হয়ে যাবে, খুলে পড়ে গেলে। 1 বছরও হয়নি। না, এই কাটিমন কোথা থেকে কেনা? সাদিয়া থেকে। সাদিয়ায় বেশি পছন্দ করো নাকি? সাদিয়াতে যাওয়া হয়েছিল গাছের growth, গাছ দেখে করে। হুম, তো এখন দেখছি রেজাল্ট ভালো সাদিয়া অন্যান্য থেকে। তাই? বাহ, আবার যাওয়া হবে আমরা সাদিয়া। যাবো এই পুজোতে, আবার সাথে যাবো। পুজোর সময় যাবেন? করে যাবো। আচ্ছা, গাড়ি করে যাবেন। বেশি- আর মোটামুটি এই আম গাছ কি দিয়ে বসিয়েছো? আম গাছ আগে প্রচুর মরেছে আমার, হ্যাঁ, মানে যে কটা আম গাছ আছে তার ডবল আম গাছ আমার মারা গেছে মারা গেছে। বসানোর ভুলের জন্য। হুম যখন দিন থেকে ভিডিও দেখেছি আপনার, হুম প্লেন মাটিতে বসানো, হুম। তারপর থেকে গাছ একটাও মরেনি, আম গাছ শুধু প্লেন মাটিতে? শুধু প্লেন মাটি। তারপর থেকে যে কটা বসিয়েছে একটাও মরেনি। না, এদের খাবার কি দাও? খাবার কিছুই দেই না বলতে গেলে। ওই মাটিটা তুলে আবার পুরোনো বড় গাছের গোড়ার মাটি যেটা বলেছিলেন, হ্যাঁ, ওইটা তুলে এনে দেওয়া হয়। আর কিছু নয়, তাই তো? আর কিছু না। দেখলেন টিপস। ধরুন এই একটা আম গাছ, এর গোড়ার যে মাটিটা কিছুটা তুলে দেওয়া হলো, অন্য জায়গার মাটি এনে, প্লেন বাইরের থেকে মাটি এনে আবার উপরে দেওয়া হলো, এটাই খাবার। হ্যাঁ, এটাই খাবার। তাতে গাছ ভালো আছে এবং গাছে ফলন হয়েছে। হয়েছে। আর কি টিপস দেব? এর থেকে বড় টিপস আর হতেই পারে না। দারুন। কলমি শাক, লাউ, আর নতুন নতুন ফল গাছ কি আছে? লিচু গাছ? হ্যাঁ, লিচু আছে, তবে লিচুতে একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা? পাতা পুড়ে যাচ্ছে? পুড়ে যাচ্ছে। ওর এই আমের মতন ট্রিটমেন্ট, তাহলে কিন্তু ভালো থাকবে। আমের মতনই ট্রিটমেন্ট করতে হবে। যারা আগের ভিডিওটা দেখেননি, এই দেখুন এইভাবে কিন্তু ছাদ বাগানে কলার কাঁদি, আর আমরা এই ছাদের আগে একটা ভিডিও করেছি, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন। সবজি, ফল, ফুল সবকিছুই ছাদে করা হচ্ছে। অসুবিধা কি হচ্ছে বলে মনে হয়, নাকি সবকিছু সহজে হচ্ছে? সবকিছু সহজে হচ্ছে, তবে সবজি ফুলে একটু খাটনিটা বেশি, কারণ ওইটা সিজনে হচ্ছে। হুম, একটা গাছ হয়ে গেলে আবার ওটাকে ঠিক করে আরেকটা বসাতে নতুন হচ্ছে। বসাতে হচ্ছে। আর ফলে ওইসব ঝামেলা নেই, একবার বড় জায়গায় বসিয়ে দিলে আর ওকে দেখতে হবে। এতদিনে তোমার মতে কি বলে, ফলে যত্ন বেশি না সবজিতে যত্ন বেশি? সবজিটাতে একটু বেশি বেশি যত্ন, হ্যাঁ। ফলে যত্ন কম বলে মনে হচ্ছে। এখনো পর্যন্ত ফল গাছ কিনেছো, সে গাছে ফল হয়নি, ঠকেছো বলে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কি গাছ? গাছের নাম কি? আম আছে কিছু, ওই থাইল্যান্ড অল টাইম। থাইল্যান্ড অল ওই টাইম। যেদিন কিনেছিলাম ওই দিনই বকুল ছিল, ফল ছিল, তারপরে আর আসেনি। আর আসেনি মানে বেকার, গাছ বড় হয়েছে। ওর কাটিমন বলে দিয়েছিল আবার ওটা। আচ্ছা, থাইল্যান্ড অল টাইম। হ্যাঁ, মানে যে গাছগুলো আমরা ছাদে গিয়ে দেখায় যে ফলছে, সেগুলোই কেনা ভালো কি? অবশ্যই অবশ্যই। হুম। যারা নতুন ছটপট করে, কখন ফাঙ্গিসাইড দেবো, কীটনাশক দেবো, ভিটামিন দেবো, ছটপট করা ভালো না একটু ধৈর্য ধরা ভালো? ওষুধ না কেনাই উচিত প্রথমে। না কেনাই উচিত। তাহলে ওষুধ কোম্পানিগুলো তো চলে যাবে, ওষুধ না কেনাই উচিত, তাই তো? আর এই যে খাবার, বেশি পরিমাণ খাবার, অত্যাধিক মাটি, এগুলোকে কম বা বুঝে দেওয়া উচিত। অবশ্যই। যারা নতুন বাগান করছেন তাদের শেখার অনেক কিছুই আছে এই বাগান থেকে। আম, লিচু, জামরুল থেকে ফল, সবজি, দুটো ভিডিও মোট কিন্তু আমরা করেছি। প্রত্যেকের উপকারে লাগবে এই ভিডিও, একটু ফলো করুন। এই দেখুন ঝিঙে ঝুলছে, ওদিকে কলা, ওদিকে লাউ, সবকিছুই আছে এই বাগানে। আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম, আবারও নতুন ভিডিও আসছে আগামীকাল ঠিক দুপুর 1টায়।